জয় হিন্দ দোস্ত। তোমরা জানো যে তোমাদের ফাইনাল কিন্তু রেজাল্ট চলে এসেছে টিআরএম ঠিক আছে। জোন 3 তোমরা জানো যে জোন 1 এর কিন্তু রেজাল্ট কবে এসেছে কালকে, আর জোন 2 এর আজকে এসেছে, জোন 3 এরও আজকে, জোন 4 এর ঠিক আছে, চারটের কিন্তু রেজাল্ট পাবলিশ করে দিয়েছে ফাইনাল রেজাল্ট। তো আমি দেখছিলাম যে দেখো সবারই একটা জিনিস কনফিউজ হয়ে জয়নিং কবে হবে। দেখো জোন 2 এর তো জয়নিং আমি দেখছিলাম 17 মেতে। তো আমাদের জোন 3 জয়নিং কবে সেটা দেখো আমি খবর নেবো, কেননা কবে জোন 3 জয়নিং আমি এখনো সঠিক জানি না। তো অ্যাকচুয়ালি দেখো যারা সিলেকশন হয়েছে আমার তরফ থেকে কংগ্রেচুলেশন। আর আরেকটা জিনিস দেখো, আমিও সিলেকশন হয়েছি ঠিক আছে টেরিটরি আর্মিতে। তো আমি তোমাদেরকে বলছি দেখো আমাদের 3 নম্বর জুনের কিছু ব্যাপার বলছে, এবং যারা সামনে র্যালি করবে তাদেরকেও আমি কিছু ইম্পর্টেন্ট আপডেট দেবো যাতে তোমার সিলেকশনটা খুব জলদি হবে। ঠিক আছে, কেননা শুধু গরুর মতো রান করলে হবে না, গরুর মতো পড়াশোনা করলে হবে না। কিছু টেকনিক্যাল আছে, মানে টেকনিক ভাবে তোমাদের কি করতে হবে জানো তো, র্যালি করতে হবে, তাহলে তোমার চাকরি কিন্তু পেয়ে যাবে। যেমন এই কাপ দেখেছি, এই কাপ অল ওভার ইন্ডিয়াতে তোমাদের সবকিছু খুলে বলছে। দেখো আমাদের কিন্তু ইস্টার্ন কমান্ডের মধ্যে কিন্তু 60টা রেজিমেন্ট করছে। একটা হচ্ছে 113 রাজপুত রেজিমেন্ট, একটা হচ্ছে 107 গোর্খা রেজিমেন্ট, একটা হচ্ছে 109 আসাম রেজিমেন্ট, এবং 121 121 গারওয়াল রেজিমেন্ট, ঠিক আছে, গারওয়াল রাইফেল রেজিমেন্ট। এবার আরো তিনটি কিন্তু আমাদের ইস্টার্ন কমান্ডের মধ্যে রেজিমেন্ট পড়ে, যেটার মধ্যে হচ্ছে 164 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন নাগা রেজিমেন্ট, এবং তোমাদের 165 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন এইচএনএইচ আসাম রেজিমেন্ট, এবং তোমাদের 166 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন এইচএনএইচ আসাম রেজিমেন্ট। ঠিক আছে, 7টা রেজিমেন্ট কিন্তু আমাদের টোটাল আমাদের ইস্টার্ন কমান্ডের মধ্যে কিন্তু পশ্চিম মেরে লাটলাম। ওকে, এবার তোমরা শুধু জানো যে ভাই র্যালি আমাদের এই 4টে রেজিমেন্টই র্যালি হবে, র্যালি করতে পারবে, এরকম কিন্তু কোনো ব্যাপার না। দেখো গত বছর কিন্তু আমাদের এই তিনটে এই দুটো এই তিনটে রেজিমেন্ট এর মধ্যে কিন্তু কোনো ভ্যাকান্সি নেয়নি গত বছর 2024 যে র্যালি হয়েছিল। কিন্তু এই কাপ নতুন সিস্টেমে যেহেতু নতুন ইউনিট ওয়াইজ র্যালি হয়েছিল না, এই কাপ র্যালিতে কিন্তু কিছু বদলাও করেছিল। এরকম বদলাও, যেমন তোমাদের এখানে এই 4টে রেজিমেন্টে তোমরা জিডি টেট মানে ক্লার্কে সবতে যেতে পারছোই। আর বাকি তোমাদের এই কাপ ভ্যাকান্সি কিছু ছিল এই টেট মানে 166 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন 165 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের যে টেটসমেন্ট এবং ক্লার্কের যে ভ্যাকান্সি ছিল, সেগুলো কিন্তু অল ওভার ইন্ডিয়ার ছেলে কিন্তু পার্টিসিপেট করেছে। বুঝতে পারলে, তোমরা কিন্তু এটা কিন্তু দেখোনি। আর এগুলো র্যালি কিন্তু পরে হয়েছে, যেমন 5 ডিসেম্বর হয়েছিল তোমার 165 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নে, এটা হয়েছিল মণিপুরে। তারপর তোমার 166 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন হয়েছিল কোথায়, ডিব্রুগড়ে আসামে, ট্রেডম্যানের ভর্তি, ঠিক আছে, ট্রেডম্যান এবং ক্লার্কের। ঠিক আছে, তো এখানে কি হয়েছিল, জিডির ভ্যাকান্সিতে কিন্তু আহ, যাদের স্টেট মানে আসামের যেসব স্টেট আছে তাদের কিন্তু জিডির ভ্যাকান্সি গুলো ওদের। ঠিক আছে, 165 66 কিন্তু যেমন 165 ক্যাডারিস মণিপুরে, ঠিক আছে, ওরা কিন্তু জিডি বলা দেখতে পাবে, কিন্তু ট্রেডম্যান যে ভ্যাকান্সি আছে ওরাও দেখতে পাবে, প্লাস অল ওভার ইন্ডিয়া ছেলেও দেখতে পাবে, যে কোনো জুনিয়র হোক না কেন। ঠিক আছে, নেক্সট তোমাদের 166 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, 166 যেসব ভ্যাকান্সি গুলো থাকে তোমার জিডির, সেগুলো কিন্তু আসামের যেসব স্টেট ভাগ করে সেই সব ডিস্ট্রিক্টের, ঠিক আছে, ওদের স্টেটের ডিস্ট্রিক্ট যেসব ডিস্ট্রিক্ট গুলো দিয়েছে সেগুলো কিন্তু ট্রেডম্যানের ভ্যাকান্সি তোমরা অল ওভার ইন্ডিয়ার ছেলে কিন্তু পার্টিসিপেট করতে পারবে, সেটা কিন্তু তোমরা ভাবোনি। দেখো ভাই, আমি তোমাদেরকে একটা জিনিস বলছি, এখানে র্যালি পরে হয়েছিল, ঠিক আছে, আমি নিজে খুদ র্যালি করতে গেছিলাম পরে, ঠিক আছে, আমি জানতাম। আর যেহেতু ভ্যাকান্সি কম তোমরা যাবে কি যাবে না বলে আমি ভিডিও করিনি। তো দেখো তোমার অ্যাকচুয়ালি দেখো র্যালি তোমাদের ট্রেডম্যানে, আমি দেখো তোমাদেরকে কি বলবো, সিলেকশন হচ্ছে জানো 165 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, ঠিক আছে, আসাম রেজিমেন্টে। তো ভাই এটা হচ্ছে ব্যাপার। তো অনেক ছেলে বলছে দাদা তুমি কোন রেজিমেন্টে সিলেকশন হয়েছো, তোমাকে তো এক্সামে দেখিনি। আরে ভাই আমি তো 165 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন এক্সাম দিয়েছি, তো আমাকে দেখবা কিভাবে, আমি তো এক্সাম দিয়েছি মণিপুরে। কেন অল ওভার ইন্ডিয়ার ভ্যাকান্সি ছিল ট্রেডম্যান এবং ক্লার্কের। ওকে, এটা হচ্ছে ব্যাপার। এবং 165 যারা ফিট হয়েছিল তারাও অনেক ছেলে, আমি তো ওয়েস্ট বেঙ্গল ছেলে ফিট হয়েছিল, আমার পরিচিত অনেক বন্ধু। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। তো মেরা भी সিলেকশন হবে, আর আমি জলদি ভিডিও নিয়ে আসবো। সামনে যেসব ভাইরা মেকআপ হয়নি সিলেকশন, হার মানবে না। আমি আছি রে ভাই, মেহনত করো তাপিয়ে। এতদিন আমি 12 থেকে আপডেট দিলাম, এবার খুদ ডিপার্টমেন্টে ঢুকে আপডেট দেবো, তাহলে কেমন জবরদস্ত হবে বুঝতেই পারছো। तो टेंशन नहीं, मेहनत करो, सिलेक्शन किसी का पाप तुमको नहीं रोक सकता, बस मेहनत के ऊपर भरोसा रखो। ঠিক আছে, রানিং টাকা করো, টিআরপি যেতে গেলে ভাই এখন থেকে রানিং করো, এখন কন্টিনিউ রানিং করো 5 কিলোমিটার 10 কিলোমিটার। তারপর দেখো যখন 1 মাস 1.5 মাস টাইম আছে তখন শুধু শর্ট লাগাবো, 400 মিটার 800 মিটার 1200 মিটার, এগুলো শুধু লাগাবো, 1000 মিটার, ঠিক আছে, এগুলো লাগাবো। টেনশন না, আমি রুটিন দিয়ে দেবো কিভাবে কি প্র্যাকটিস করবে না করবে, এখন শুধু লং বড় 1 মাসের ডাইট আমি তখন দিয়ে দেবো, টেনশন নাই। আর র্যালি তো ভাই এবার আমি যেহেতু ডিপার্টমেন্ট থাকবো, র্যালি আরো জলদি আগে আপডেট পেয়ে যাবো, টেনশন নেই, তোমাকে বলে দেবো। ওকে, তো টেনশন এখন দরকার নেই। ঠিক আছে, তো যাদের সিলেকশন হচ্ছে, কার কোন রেজিমেন্টের সিলেকশন হয়েছে না আমাকে কমেন্টে করে বলে দেবো। আর কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কবে জয়েনিং হবে, ব্যাগ প্যাকিং এ কি কি নিয়ে যেতে হবে না যেতে সব আমি বলে দেবো, বাস। ঠিক আছে, তো যারা সামনে যারা ভাবছে যে
দাদা তুমি তো এবার চাকরি পেয়ে গেলে, তুমি তো চাকরি করবে দাদা, তাহলে আমাদের আপডেট কে দেবে? আবার ভাই আপডেট আমি দেবো ভাই, টেনশন এখন দরকার নেই। ঠিক আছে, তো এইটুকু ছিল স্পেশাল ভিডিও। বহুত জলদি আপডেট তোমাদের নিয়ে আসবো নিউ রলির ভর্তির, এবং তোমাদের জয়েনিং যারা করবে আমার তরফ থেকে ভাই দিল থেকে কংগ্রেচুলেশন। ঠিক আছে, আর কি আর বলবো, মানে কিছু বলবো তো আমার আর মনে হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাডমিট কার্ড, এটা ঠিক আছে, এটা আমার অ্যাডমিট কার্ড। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার অ্যাডমিট কার্ড, টেনশন করার দরকার নেই, সবকিছু তোমরা দেখে নেবে, তার জন্য আমি একটু ই করছি, হাতটা হিলাচ্ছি। ঠিক আছে, আমার রোল নাম্বারটা তোমাদের লিখে দিচ্ছি, দাঁড়া, আমার রোল নাম্বার তোমরা চেক করতে পারো। ঠিক আছে, মানে তোমাদের রোল নাম্বার আমার বলে দিচ্ছি। ঠিক আছে, না আমি তো স্ট্যাটাস লাগিয়ে দিচ্ছি না, টেনশন নেই। ঠিক আছে, তবুও আমি তোমাদেরকে বলে দিলাম আমার রোল নাম্বার হচ্ছে লাস্টের হচ্ছে 13। এবার তোমরা একবার চেক করে নাও। ঠিক আছে, 165 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন চলে যাও, এবার লাস্টে 13। ঠিক আছে, তাহলে আমি লিখে দিচ্ছি, পুরোটা লিখে দিচ্ছি, ধরো 165100013, এটা হচ্ছে আমার রোল নাম্বার। ওকে, তুমি লোক জানাবে, তোমাদেরকে কি বলবো না, তুমি কাকে বলবো, বলে দিলাম, তোমরা চেক করে নেওয়ার পর। ঠিক আছে, ঠিক আছে, 165100013। ওকে, তো এটা ছিল ভিডিও, ততগুলো চ্যাকিং বন্দে মাতরম।